আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। প্রিয় বন্ধুগণ, আমি ওযুর শুরু করার পূর্বে যে দোয়া পড়ছি সেটা কি সুন্নত সম্মত? আমরা যে দোয়াটি পড়ে আসছি, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামি হাক্কুন ওয়াল কুফরি বাতিলুন ওয়াল ঈমানু নূরুন ওয়াল কুফরি যুলুমাতুন, যে দোয়াটি আমরা এতদিন পড়ে আসছিলাম সেটা কি সুন্নত সম্মত? জি হ্যাঁ, এটা অবশ্যই সুন্নাত বিরোধী এবং সুন্নাত পরিপন্থী, যেটা মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ ওনার পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা বইতে ভিত্তিহীনভাবে উল্লেখ করেছেন, যেটির কোনো ভিত্তি এবং যেটির কোনো প্রমাণ দলিলাদি এই পৃথিবীতে কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, এমনিতেই পড়ে আসছি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর শুরুতে যে দোয়া পড়তেন, আপনি যদি খোলেন তাহলে সুনান ইবনে মাজাতে পাবেন 397 নম্বর হাদিস। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে যখন কেউ ওযু করে, যদি কেউ ওযুর শুরুতে আল্লাহর নাম স্মরণ করে না তাহলে তার ওযু হবে না। এখানে হাদিসের মধ্যে যেটা আমরা বুঝতে পারি, ওযু করার শুরুতে শুধুমাত্র আপনাকে বিসমিল্লাহ বলতে হবে। অনেকেই আরেকটি ভুল করে থাকেন, পুরো বিসমিল্লাহির রহমানির রহিম বলে থাকেন। এটা একটি ভুল বিষয়। শুধুমাত্র বিসমিল্লাহ বলেই আপনি ওযু শুরু করবেন, আর বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি পবিত্র কোরআনের তেলাওয়াত করবেন এবং সূরার শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটি বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।